নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মুসুর ডালের রেসিপি। মুসুর ডাল একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতে দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি এখানে 1.5 কাপ মতো মসুর ডাল 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা কড়াইতে নিয়ে নিতে হবে। বন্ধুরা, যে পাত্রে ডালটা রান্না করব সেই পাত্রেই আমি একেবারে ডালটা নিয়ে নিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। আর একটা দিচ্ছি এখানে বড় সাইজের কুচানো আলু। আলু ভাজার জন্য আমরা আলু যেভাবে কেটে থাকি ঠিক সেরকমভাবেই কেটে নিতে হবে, তবে একটু মোটা মোটা করে। আর সঙ্গে যোগ করে দিলাম 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, হাতে মাখা এই মুসুর ডালের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে হাতে মাখা মসুর ডালের এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। ভাত ছাড়াও কিন্তু আপনারা গরম গরম রুটির সঙ্গেও এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেবার পর এখন আমরা চলে যাব রান্নার দিকে। সমস্ত উপকরণ প্রথমে হাই হিটে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এখন এর মধ্যে আমি ডাল অনুযায়ী যোগ করে দিচ্ছি 2 গ্লাস মতো জল। জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নিতে হবে। আর যেহেতু ভিজানো ছিল ডালটা, ডাল কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি গলে যায়নি। এবার একটা আলু আমরা চেক করে নেব যে আলু এখানে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এই ডালটা কিন্তু আমাদের আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করতে হবে, তখন কিন্তু ডালটা আরও একটু নরম হয়ে যাবে। এখন এই ডালের জন্য আমরা একটা তড়কা রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা করে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো কুচানো আদা। আর দিচ্ছি এখানে একটা গোটা রসুন, একদমই ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও যোগ করে দিলাম। এখন হাই হিটে রেখে মিনিট খানেকের মতো আদা আর রসুনটাকে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে যোগ করে দেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। এরই সঙ্গে যোগ করে দিলাম আমি 2টো কোচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এখন পেঁয়াজটাকে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভাজা করে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যখন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন এই সমস্ত উপকরণ ডালের মধ্যে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ডালটাকে আমাদের রান্না করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে হাতে মাখা ডালের রেসিপি আপনারা কখনো না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমরা রান্না করে নেব। আরও 2 থেকে 3 মিনিটের মতো ডালটা রান্না করে নেবার পর ডালটা কিন্তু এখানে বেশ নরম হয়ে গেছে। এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কুচানো ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালের এই রেসিপি। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি, যাতে ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। মিনিট 2 পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালটা কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্য। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে ডালের এই রেসিপিটি সার্ভ করে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকের এই ডালের রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।